গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে পূজা করে নিলাম। আজকে সপ্তমী, তো এই তো সপ্তমীর পূজা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। তো আজকে রান্না করেছি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আর করেছি করলা আলু ভাজা। তো রান্নাবান্না শেষ করার পর এখন নারকেলের নাড়ু বানাবো, তাই একটু নাড়ু বানিয়ে নিলাম, নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাচ্ছি দিনাজপুরে। তো বাবার বাড়িতে না গেলে তো দুর্গাপূজায় মনে হয় না, কারণ দুর্গাপূজার সময়ে সব বরাবরই আমি বাবার বাড়িতে যাই। আর দিনাজপুরের পূজা তো অন্যরকম পূজা, অনেক খুব সুন্দর হয়। আর আমাদের এখানে সেরকম পূজা হয় না। আর দিনাজপুরে তো অনেক যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে দিনাজপুরের পূজা কত সুন্দর হয়। তো আমরা সপ্তমীর দিনে বিকালবেলা রওনা দিয়ে এসেছি। তো আর আমার ছেলে মেয়ে আগেই চলে গিয়েছে, ওরা দুই ভাই বোনে। তো আমরা এই তো সময় বাবার আমি যাচ্ছি। আর যেতে বীরগঞ্জে সুন্দরীহাটে যে ভাইরাল দুর্গাপূজাটা হয়েছে এবার, তো সেখানেই যাচ্ছি। যেহেতু দিনাজপুর যাওয়ার পথে বীরগঞ্জ পড়ে, তো বীরগঞ্জে থেকে আমরা এই যে চলে আসলাম দুর্গা মণ্ডপে। বিশাল বড় গেট করছে, আর এটি অনেক সুন্দর। এবার এখানেই মনে হচ্ছে সব লোকজন চলে এসেছে, গোটা উত্তরবঙ্গের লোকজন। তো অনেক সুন্দর হয়েছিল। আর বিশেষ করে এই থিম দেখার জন্যই মনে হয় অনেক ভিড় জমেছে এখানে। আর এত পরিমাণ লোক, অনেক লোক। আর ফেসবুকে যেহেতু এটি ভাইরাল করেছে, এই জন্য সবাই চলে এসেছে এখানে। আর দিনাজপুরে সেরকম মনে হয় লোকই নাই, এখানে বীরগঞ্জে সব লোক চলে এসেছে, অনেক ভক্তরা। তো এই তো দেখেন ভিতরে এই যে এটা স্কুল মাঠের উপরে করেছে, আর সামনে একটু পুকুরের উপর বাঁশের ব্রিজ দিয়ে সবাইকে এই যে এক এক করে নিয়ে এই পূজা চত্বরে আসতে হচ্ছে। তো অনেক সুন্দর থিম করেছিল। তো এই যে তো মহালয়ার যে থিমটা, ওই থিমটাই এখানে শো করছে। তো এটা আবার ভবের বাজারে, পার্বতীপুর ভবের বাজারে এরকমই থিম করেছিল, সেখানেও অনেক ভিড় হয়েছিল আর লাইটিং ছিল। তো এনারা ষষ্ঠীর দিন থেকেই শুরু করেছে এই থিম আর লাইটিংয়ের ব্যবস্থা। তো অনেক এখানে এত পরিমাণ গরম আর ভিড় ছিল, এক মহিলা তো অসুস্থ হয়ে পড়েছে। তো বেশি জন্য অল্প পরিমাণে লোক ঢোকাচ্ছিল, প্রথমে তো অনেক ভিড় ছিল। তো ওই মহিলা অসুস্থ হওয়ার পর থেকে তারপরে অল্প করে লোক ঢোকাচ্ছিল। আর এত পরিমাণ ওই দিন সপ্তমী, তাও এত ভিড় মনে হচ্ছিল যে অষ্টমী নবমী। তো এই তো আমরা থিম দেখতেছি, আর অনেক সুন্দর ছিল থিমটা। আর জায়গাটাও অনেক বড়, বিশাল স্কুলের মাঠ বলে কথা, অনেক বড় জায়গা। আর এটি গ্রামে, এটা হচ্ছে বীরগঞ্জ থেকে গোলাপবাগ বলে, এই গোলাপগঞ্জ বলে। তো গোলাপগঞ্জ থেকে সুন্দরীহাট এই বাজারেই এই দুর্গা পূজা হচ্ছে। এবার মনে হয় এটি প্রথম এত বড় করে দুর্গা পূজা এই এলাকায় হচ্ছে। তো অনেক ভালোই লাগলো। তো ভালো লাগার থেকে বিরক্ত এসেছিলো বেশি, কারণ অনেক লোক, এত পরিমাণ লোক ছিল বলে বোঝার মতো না, অনেক লোকজন ছিল। তো পূজার সময় তো লোক হবেই, বিভিন্ন জায়গা থেকে এসেছে, এমনকি রংপুর শহর থেকেও, রংপুর অনেক দূরে দূরে থেকেও লোকজন এসেছে। তো এই যে থিম চলতেছে, তো আমি কিছুক্ষণ ভিডিও করে নিলাম, যেহেতু এখানে আমার মেয়ে আসে নাই, মেয়েকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম। আর এখানে আমার ছেলে এসেছে, আবার আমার কাকিমা এসেছে, ওদের সাথে ও এসেছে। আর আমার মেয়ে যেহেতু ভিড় পছন্দ করে না, এই জন্য ও আর আসে নাই, ওর জন্য একটু ভিডিও করে নিছি। তো ওকে দেখাবো। তারপরে তো আমরা সব ভিতরে মানে সবাই ছিলাম ওখানেই, কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করছি। আর থিমটা অনেক বড় ছিল, মানে মহালয়ার যেই থিমগুলো হয়, যে দুর্গার চারিদিক দিয়ে গণেশ পরিক্রম করে। তো এই যে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখন
চলে যাচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।